ক্লাস 10-এর এই যে সমকোণী চৌপল চ্যাপ্টারটা আছে, মানে আয়ত ঘনকার আর ঘনক, এই দুটো নিয়ে একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক আমি দেখাবো। তার আগে এই যে আয়ত ঘন ছবিটা কীরকম হবে, আয়ত ঘনর পিকচারটা হবে, আয়তক্ষেত্র একটা আঁকবো, দিয়ে এই দেখো জাস্ট একটা ধরে নাও দেশলাই বাক্স এরকম, কারণ আয়ত ঘনর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা আলাদা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আয়ত ঘন। আর ঘনক হচ্ছে বর্গক্ষেত্র। দুটো বর্গক্ষেত্রকে জুড়ে দাও, জাস্ট এরকম। এই যে দুটো বর্গক্ষেত্র জুড়ে দিলাম, এইটা হচ্ছে ঘনক। তাহলে এইটার নাম হচ্ছে ঘনক আর এটার নাম হচ্ছে আয়ত ঘন। এর দৈর্ঘ্য হচ্ছে এইটা এল দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এইটা বি, আর উচ্চতা হচ্ছে এই বাহুটা এইচ। আর ঘনকের বাহু, ঘনকে তো সব বাহু সমান হয়, বাহু এ। তাহলে আমাদের তিনটে সূত্র আগে জানতে হবে। এক হচ্ছে সমকোণী চৌপল বা আয়ত ঘন। এই যে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে আয়তন। 3 নম্বর সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তন আর 3 নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই তিনটে সূত্র আমাদের জানতে হবে। এর একটা ঘনকেরও ঠিক এক হবে। সেই হিসাবে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এল বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটাই হচ্ছে সমকোণী চৌপলের ক্ষেত্রফল। ঠিক একইভাবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। আয়তন, সমকোণী চৌপলের আয়তন এল ইন্টু বি ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক একইভাবে ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব, মানে এ কিউব। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। ঠিক একইভাবে ঘনকের সমকর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু এ। এই যে সূত্র তিনটে, এই সূত্র তিনটে ঘনক আর সমগ্র তলের ক্ষেত্রফল, এই তিনটে সূত্র ধরেই হচ্ছে এই পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। ওকে, এবার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে যে 4টি আয়ত ঘনকার ও 4টি ঘনক আকৃতির বস্তুর নাম। এই যে 4টি আয়ত ঘনকার, এই যে আয়ত ঘনকার 4টি নাম লিখতে দিচ্ছে, শর্ট কোশ্চেন হিসাবে থাকতেই পারে। 1 নম্বর আমরা লিখব দেশলাই বক্স, দেশলাই বক্স, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে চৌবাচ্চা, চৌবাচ্চা হচ্ছে এই আয়ত ঘনকার। 3 নম্বর হচ্ছে ধরো উপহারের বাক্স, উপহারের বাক্স। 4 নম্বর হচ্ছে জলের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক। এইগুলো হচ্ছে কি 4টে হচ্ছে আয়ত ঘনকার। আর ঠিক 4টি কি চেয়েছে, ঘনক চেয়েছে। একটা রুবিক, 1 নম্বর রুবিক বক্স বা রুবিক কিউব। রুবিক কিউবটা কি জিনিস, ওই যে আমরা
আয়তঘন মানে ঘনক আকৃতির বক্স, যেটা রং মেলানো হয়, একই কালারগুলো একই দিকে থাকবে, 4টে কালার দেওয়া থাকে, আলাদা আলাদা করে আমরা যে সাজাই সেটাকে রুবিক বক্স বলে। 2 হচ্ছে লুডো ছক্কা। 3 নম্বর হচ্ছে ধরো ঘনকাকার, ওই যে পেপার ওয়েটগুলো আমরা ব্যবহার করি, পেপার ওয়েট। 4 নম্বর হচ্ছে ধরো সুগার কিউব। এই ধরনের জিনিসগুলো হচ্ছে ঘনক আকৃতির হয়। তাহলে 4টে উদাহরণ চেয়েছে, আরও অনেক রকমের উদাহরণ হয়, যেটা খুশি আমরা লিখতে পারি। এরপরে 4টে করে নাম বলে দিলাম। এরপরে আমাদের কোশ্চিন দিয়েছে যে হচ্ছে ঘনকাকার চিত্রের, ঘনক মানে ঘনকাকার চিত্র মানে এই যে চিত্রগুলো দেওয়া আছে, এই চিত্রগুলোর বলেছে কটা তল সংখ্যা আছে, কটা ধার আছে, কটা শীর্ষবিন্দু আছে। তাহলে আমরা লিখব প্রথমে তল সংখ্যা। তল সংখ্যা হচ্ছে আমরা জানি 6টি, কারণ যে দিক থেকে আমরা ঘুরিয়ে দেখি না কেন তল সংখ্যা হবে 6টি। ধার সংখ্যা হচ্ছে 12টা থাকে। আর শীর্ষবিন্দু বলতে কোণগুলোকে বোঝায়, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কটা থাকবে? 8টা। ঠিক আছে, এই সংখ্যাগুলো আমাদের জানতে হবে। তারপরে 3 নম্বরের একটা অঙ্ক দিয়েছে, দেখো 3 নম্বরের অঙ্কে বলেছে যে একটি সমকোণী চৌপল, সেই সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, চৌপল আকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 5 মিটার, 4 মিটার, 3 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে ওই ঘরে সবচেয়ে কত লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। একটা ঘরে লম্বা দণ্ড রাখতে গেলে আমাদের কি করতে হবে? একমাত্র বড় রাখা যাবে দৈর্ঘ্য বরাবর রাখলেও হবে না, প্রস্থ বরাবর রাখলেও হবে না, কোনাকুনি রাখতে হবে, মানে কর্ণ বরাবর রাখতে হবে। কর্ণ বরাবর রাখলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা সমকোণী চৌপলে কর্ণের দৈর্ঘ্যর আমরা একটা সূত্র শিখেছি আজকেই। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে √ এই যে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে √ 5 5 25 প্লাস 4 4 16 প্লাস 3 3 9, যোগ করলে কত হবে? 16 9 25, 25 25 50, √ 50। এটাকে আমরা এবার ভেঙে নিতে পারি। এই যে 50কে যখন আমরা ভাঙবো, 5 10 50, 5 2 10, দুটো 5 আছে, তার মানে একটা 5 রুটের বাইরে বেরিয়ে আসবে, 5√2 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তাহলে 1 2তে এই সংখ্যাগুলো জানতে চাইছে, আর 3 হচ্ছে সবচেয়ে কত লম্বা দণ্ড রাখা যাবে সেটা জানতে চাইছে। তাহলে লম্বা দণ্ড রাখতে গেলে আমাদের কি কর্ণ বরাবর রাখতে হবে। ওকে, নেক্সট, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। এবার 4 নম্বর কি বলেছে? 4 নম্বর অঙ্ক বলেছে একটি ঘনকের তলের ক্ষেত্রফল 64 মিটার স্কোয়ার। তলের ক্ষেত্রফল, আমরা তো জানি তল কটা, তল সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, এবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তা আমার তল মানে বর্গক্ষেত্র, নিচটা তো এই যে ঘনকটা, আমি আবার একটা এঁকে দেখাচ্ছি, এই যে ঘনকটা বর্গক্ষেত্র আকার। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র আকার, এইটা কর্ণের দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে কর্ণগুলো যোগ করলাম। তার তল বলতে কি এই জিনিসটাকে বোঝাচ্ছে, এই যে ভূমিটা যেটা, এই তলটাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে একটা তল, এটা তো বর্গক্ষেত্র আকার, আমি এঁকেছি এইভাবে বর্গক্ষেত্র আকার। তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বর্গক্ষেত্র হলে কি হয়? √ ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? √ ক্ষেত্রফল, তার মানে √ 64 সমান হচ্ছে 8 মিটার। 8 8 64 হয়, 8 মিটার। এবার আয়তন বের করতে বলেছে। আয়তন আমরা কি জানি? আয়তন সমান হচ্ছে বাহুর কিউব, তার মানে
8-এর হোল কিউব। 8-এর হোল কিউব কত হয়? 8 8 64, 64 8 512, এটা হবে ঘন মিটার। 512 ঘন মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তলের ক্ষেত্রফল বলছে, এবার তলটা আমাদের বুঝে নিতে হবে যে তলটা বর্গক্ষেত্র। ঠিক আছে, যেহেতু ঘনক বলেছে তাহলে বাহু বের করে নিয়ে তার আয়তন বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল আছে আয়তনের সূত্র বাহুর কিউব, সেই সূত্র ধরে আমরা বের করে নিয়েছি। এরপরে একটা অঙ্ক দেখো যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর খাল কাটা হয়েছে। একটা মিটার দেওয়া আছে, একটা ডেসিমিটার দেওয়া আছে, মাটি কাটা হয়েছে। এবার বলেছে মোট মাটি কাটা হয়েছে 240 ঘনমিটার। এই যে মোট 240 ঘনমিটার, তাহলে বলেছে যে কত লম্বা ছিল কাটা হয়েছে, তবে খালটি কত লম্বা ছিল। তাহলে দেখো দৈর্ঘ্য কি বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেছে 2 মিটার। এবার প্রস্থ কি বলেছে না, হ্যাঁ প্রস্থ বলেছে 8 ডিসিএম, 8 ডেসিমিটার। এবার মিটার ডেসিমিটার, তার মানে ডেসিমিটার আছে, মিটারে যাব 10 দিয়ে ভাগ, তাহলে 8/10 সমান হচ্ছে 0.8 মিটার। ঠিক আছে, আর লম্বা, লম্বা আমরা ধরে নিচ্ছি লম্বা সমান হচ্ছে এক্স মিটার, এটা হচ্ছে ধরি। ঠিক আছে, লম্বা এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়েছি। এবার মোট মাটি কাটা হয়েছে কত, 240 ঘনমিটার। আমরা শর্তানুসারে লিখতে পারি এটিপি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু মানে 3টে মাপ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা আছে, তার মানে এটা আয়তঘন হবে। তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 0.8, উচ্চতা হচ্ছে এক্স, সমান হচ্ছে মোট মাটি কাটা হয়েছে 240 ঘনমিটার। তাহলে এইটাকে আমরা সমাধান করলে এক্স সমান কি পাবো, 240/2 গুণ 0.8, দশমিক তুলে দিলে উপরে 10 দিয়ে গুণ হবে। একটা দশমিক ছিল, একটা সংখ্যা পর দশমিক ছিল, উপরে 10। এবার এটা আমরা গুণ কাটাকুটি করব। 8 3 24, 0 30, 2 15, তাহলে কত হলো 15 10 150 মিটার। তাহলে লম্বা ছিল হচ্ছে 150 মিটার, এই হচ্ছে মাটি কাটা হয়েছে 150 মিটারে। ওকে, তাহলে লম্বা 150 মিটার, চওড়া হচ্ছে 2 মিটার 0.8 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঘনকের সমগ্র তল ক্ষেত্রফল মানে হচ্ছে 6a², তার মানে বাহু বার করতে হবে। আমাদের দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে প্রথমেই আমরা লিখব কর্ণের দৈর্ঘ্য। এই যে কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে কত দেওয়া আছে, 4√3 সেন্টিমিটার। আমার কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি, √3 × a সমান হচ্ছে 4√3 সেন্টিমিটার। এবার দেখো √3 কেটে গেল, তাহলে বাহু সমান এ সমান কত হলো, 4 সেন্টিমিটার। এবার আমাদের কি বার করতে বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আচ্ছা 6a², 6a², এ মানে হচ্ছে বাহু। ওকে, তাহলে 6 × a², এ মানে 4, 4², তাহলে 6 × 4 4 16, 16 6 96 সেন্টিমিটার ছিল। তাহলে ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার হবে, আয়তন হলে ঘন সেন্টিমিটার হতো। 96, এই যে দেখো 96, 6 আর 4-এর হোল স্কয়ার 16, 16 6 96, 96 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ফর্মুলাটা মুখস্থ করে নিলে খুব সহজেই আমরা হচ্ছে অঙ্কগুলো করে নিতে পারবো। এই পর্যন্ত আমি আজকে দেখালাম। পরের ভিডিওতে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই আমি দিয়ে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু বইয়ের সমস্ত অঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে 6 পর্যন্ত দিলাম।
এরপরে কালকে 7 থেকে আবার পরপর করে বাকি অঙ্কগুলো আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। ওকে।